যে সমস্ত স্টুডেন্ট মালদা কলেজে ভর্তি হয়েছো এবং ভর্তি হওয়ার পরে যাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদের প্রত্যেকের ইমেলে একটা মেল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে ইউ হ্যাভ টু সাবমিট ইউর রিকোয়ার্ড ডকুমেন্ট অনলাইন থ্রু মালদা কলেজ পোর্টাল ইন অর্ডার টু কমপ্লিট ইউর অ্যাডমিশন প্রসেস উইদিন 8 আগস্ট 2024 পজিটিভলি। তোমাকে 8 তারিখ আগস্ট মাসের আগে তোমাকে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে। তুমি নিচেই দেখো অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে এবং তোমার পাসওয়ার্ড দেওয়া রয়েছে। পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট মানে জন্ম তারিখ, জন্ম মাস এবং সাল দিলেই ওটাই হচ্ছে তোমার পাসওয়ার্ড। তার নিচেই দেখো লগ ইনের জন্য মালদা কলেজের যে পোর্টাল রয়েছে তার লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে ক্লিক হেয়ার লেখা আছে। তুমি যদি ওখানে ক্লিক হেয়ারে ক্লিক করো তাহলে সেই পোর্টালের মধ্যে তুমি চলে যাবে। তার নিচেই দেখো কিছু স্টেপ দেওয়া রয়েছে, সেই স্টেপগুলোই তোমাকে লিঙ্কে ক্লিক করে করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরেই তোমাকে সেশন সিলেক্ট করতে হবে, যেটা 24-25 হবে, এবং প্রোগ্রাম, তোমার প্রোগ্রাম সিলেক্ট করতে হবে ইউজি নাকি পিজি। অবশ্যই ইউজি, তো আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করবে ইউজি। এবং তার নিচে দেখো অ্যাপ্লিকেশন কোড, তোমার ইমেলে যে অ্যাপ্লিকেশন কোডটা দেওয়া হয়েছে তুমি সেই অ্যাপ্লিকেশন কোডটা দিবে এবং পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ড দিতে হবে। তোমার জন্ম তারিখ, মাস এবং তোমার জন্ম সাল দিয়েই তুমি সাইন ইন করবে। তারপরে দেখো তোমাকে বেসিক ডিটেলস কিছু দিতে হবে, অটোমেটিক কিছু কিছু ডিটেলস ফিল থাকবে, যেগুলো তোমাকে দিতে বলা হচ্ছে সেগুলো তুমি এখান থেকে দেবে। যেমন এখান থেকে তোমার ফ্যামিলি ইনকাম দিতে হবে, তুমি তোমার ফ্যামিলি ইনকামটা সিলেক্ট করবে, বেছে নিবে। কি সব কিছু অটোমেটিক ফিল থাকবে। তার নিচে আরেকটু স্ক্রল করো, যেখানে তুমি দেখতে পাবে ফ্যামিলি ডিটেলস, তোমার বাবার নাম এবং মায়ের নাম অটোমেটিক লেখা থাকবে। তার নিচে দেখো 10th ডিটেলস, মাধ্যমিকের ডিটেলস চেয়েছে, যেখানে তুমি কত মার্কের পরীক্ষা হয়েছিল এবং কত মার্ক পেয়েছো সেটা তোমাকে দিতে বলছে। তার নিচে দেখো ক্লাস 12-এর ডিটেলস, উচ্চ মাধ্যমিকে তোমার যা যা সাবজেক্ট ছিল সেই অনুযায়ী তুমি সব সাবজেক্ট একের পর এক সিলেক্ট করবে, তারপরে তোমার নাম্বারগুলো দেবে এবং অ্যাড সাবজেক্টের উপরে ক্লিক করবে, তাহলেই একের পর এক সব সাবজেক্টগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে নিচের দিকে আসো, নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ তুমি বোর্ড অর কাউন্সিল নেম, তোমাকে বোর্ডের নাম দিতে বলা হচ্ছে, তুমি কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছো। পরেরটাতে দেখো এইচএস শিক্ষা আইডি। এইচএস শিক্ষা আইডিটা কি? তুমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যখন তুমি লিভিং সার্টিফিকেট পেয়েছো ওখানে স্টুডেন্ট আইডি দেওয়া রয়েছে, ওটাই হচ্ছে তোমার এইচএস শিক্ষা আইডি। তারপরে দেখো এক্সাম মোড, এক্সাম মোড কি? তুমি ওটা সিলেক্ট করবে রেগুলার, যারা রেগুলার করেছো রেগুলারই করবে। নেক্সট স্কুল নেম, তুমি কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নাম দিবে এবং তার নিচে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ। সব কিছু ফিল হয়ে গেলে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করতে গিয়ে যদি কোনো এরর দেখায় তাহলে দেখবে তোমার কোনো কিছু ছুটে যাচ্ছে, তোমার যেটা ছুটবে সেটা তোমার উপরে পপ আপে মেসেজ আসবে, তুমি সেটা আবার ফিল করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে অবশ্যই সেটা সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার ডকুমেন্ট আপলোডের যে পেজ রয়েছে সেখানে তোমাকে রিডাইরেক্ট করা হবে, যেখানে ডকুমেন্ট টাইপে অনেকগুলো ডকুমেন্ট দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে এবং নিচে চুজ ফাইলের মধ্যে তোমাকে তোমার সেই ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে। মাথায় রাখবে ফাইলের সাইজ হবে ম্যাক্সিমাম 500 KB, সেই ফাইলটা থাকবে তোমার জেপিজি অর্থাৎ পিএনজি ফরম্যাটে, তোমার সেটা পিডিএফ থাকলে হবে না। তুমি সেখান থেকে তোমার ডকুমেন্ট টাইপ সিলেক্ট করো, 500 KBর মধ্যে তোমার ডকুমেন্ট থাকতে হবে, তার নিচ থেকে তুমি ফাইলটাকে সিলেক্ট করে আপলোড করো। এইভাবেই তুমি সমস্ত ডকুমেন্টসগুলো একের পর এক আপলোড করতে থাকো, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, এইচএসের মার্কশিট ইত্যাদি। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট। ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ হয়ে গেলে তুমি একবার দেখে নেবে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। যদি কোনো ভুল ডকুমেন্ট আপলোড হয়ে যায় তুমি সেটাকে আবার আপলোড করতে পারবে, তুমি আবার সেটাকে আপলোড করে দাও যদি কিছু ভুল থাকে। তাহলে সব কিছু আপলোড হয়ে গেলেই পরবর্তীতে তুমি অ্যাডমিশনের অপশান দেখতে পাচ্ছ উপরে, তুমি সেখানে ক্লিক করো। অ্যাডমিশনে ক্লিক করলে তোমার বেসিক ডিটেলসগুলো চলে আসবে, যেখানে অটোমেটিক অনেক কিছু ফিল থাকবে, কিছু হয়তো তোমাকে ফিল করতে হবে। যেমন তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, পরিবারের অ্যানুয়াল ইনকাম কত সেটা তোমাকে ফিল করতে হবে। ব্লাড গ্রুপ ফিল করতে হবে যদি ফিল করা না থাকে, তাহলে তোমাকে ব্লাড গ্রুপ ফিল করতে হবে, ঠিক আছে। এবং সমস্ত ইনফরমেশান ঠিকঠাকভাবে ফিল করার পরে নিচের দিকে দেখো ফ্যামিলি ডিটেলস, তোমার মায়ের নাম বাবার নাম দেওয়া রয়েছে। ফাদার অকুপেশন মানে তোমার বাবা কী করে তুমি সেটা সেখান থেকে সিলেক্ট করো, তোমার মা কী করেছে এখান থেকে সিলেক্ট করো। ফাদার কোয়ালিফিকেশান, মাদার কোয়ালিফিকেশান, এগুলো তুমি এখান থেকে সিলেক্ট করো। এবং তার নিচে দেখো ডিফারেন্ট ফাদার অর্থাৎ গার্জেনের ইমেল আইডি লাগবে, ডিফারেন্ট দ্যান ক্যান্ডিডেটস ইমেল। ক্যান্ডিডেটের যে ইমেল আইডি দেওয়া রয়েছে
সেটা চলবে না, অন্য একটা ইমেল আইডি দিতে হবে। তারপরে নিচের দিকে দেখো স্টার মার্ক নেই, ওটা না দিলেও চলবে। তার নিচের দিকে দেখছো সেখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। তোমার বর্তমান যে অ্যাড্রেস রয়েছে সেটা তোমাকে দিতে হবে, যেমন তোমার ভিলেজ, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ব্লক, পিনকোড, কান্ট্রি, স্টেট, তারপরে রেসিডেন্ট টাইপ। তুমি এখানে রেসিডেন্ট টাইপ সিলেক্ট করবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে রুরাল ব্যবহৃত হয় এবং শহরে থাকলে সেটাকে আরবান বলা হয়। তো তোমরা যদি গ্রাম থেকে আসো তাহলে তোমরা সেটা রুরাল সিলেক্ট করবে। এবং যদি প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে দেখো সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে টিক করবে, ঠিক আছে। টিক করার পরে নিচের দিকে দেখো হোস্টেল রিকোয়ার্ড। তোমার কি হোস্টেল লাগবে, কলেজের কি হোস্টেল লাগবে? যদি লাগে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। এবং তারপরেই দেখো ডিস্টেন্স টু প্লেস অফ রেসিডেন্স ফ্রম কলেজ, মানে তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব কত, তুমি তোমার বাড়ি থেকে কলেজের দূরত্বটা দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পরে নিচের দিকে দেখো ব্যাঙ্ক ডিটেলস অটোমেটিক ফিল থাকবে। যদি কোনো কিছু না থাকে, যেমন ব্রাঞ্চ নেম যদি না থাকে, তাহলে তুমি সেই ক্ষেত্রে ব্রাঞ্চ নেমটা দিয়ে কন্টিনিউ করবে। এভাবেই সমস্ত তথ্য ভালোভাবে দেখে শুনে ফিল করবে, তারপরে সাবমিট করবে। এই ছিল সম্পূর্ণ একটা প্রসেস। মালদা কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়েছে, ভেরিফিকেশন করে নিয়েছে, কিন্তু মালদা কলেজের পোর্টালে গিয়ে এখনও ডকুমেন্ট আপলোড করেনি, তাদেরকে অবশ্যই ভিডিওটি তুমি শেয়ার করে দাও, যাতে তাদের কোনো রকমের সমস্যা না হয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।